ওকে ইফ এখানে বলা হয়েছে যে যদি 60-এর উপরে পায় এই সেলে যা আছে তা যদি 60-এর উপরে হয় তাহলে এক্সেলেন্ট, আর যদি 40-এর উপরে হয় তাহলে পাস, আর যদি 40-এর নিচে হয় তাহলে ফেল। তাহলে আমরা দেখি এটা দিয়ে গ্রেটার দেন 60 কমা ভ্যালু অফ ট্রু, যদি 60-এর উপরে হয় তাহলে কি হবে সেটা দেব আমরা এক্সেলেন্ট হতে হবে। এক্সিলেন্ট এক্সিলেন্ট আর অবশ্যই অক্ষর লেখার ক্ষেত্রে ডাবল কোটেশন দিয়ে লিখবেন, কমা, কারণ আবার লিখবো ভ্যালু অফ ট্রুর জায়গায় দেবো আবার ইফ ইফ লজিক দেব এটাই আবার দিয়ে গ্রেটার দেন 40 কমা ভ্যালু অফ ট্রু দিব 5, যদি 40-এর উপরে হয় তাহলে তুমি আমাকে 5 দেখাবা। এখন আবার দেব ইফ, তাহলে আমি দেব এটা লেস দেন 40-এর নিচে যদি হয় তাহলে আমাকে দেখাইবে ফেল। এখন আমরা 3টে ব্র্যাকেট ক্লোজ করে দিব, না দিলেও সমস্যা নাই, তবে দেওয়া ভালো। এই যে 40-এর নিচে হতে সে ফেল দেখাইছে, এই যে এক্সের 60-এর উপরে আসে। এখন আমরা মাল্টিপ্লিকেশন ইফ দিয়ে দেখাবো। ইফ এবং ইফস এর মধ্যে পার্থক্য, ধরুন ইফ এর ক্ষেত্রে আমি প্রত্যেকটা রোয়ার ক্ষেত্রে আমি ইফ দিছি, কিন্তু ইফস এর ক্ষেত্রে একবার দিলেই চলবে মাল্টিপ্লিকেশন। তো চলুন দেখা যাক। ইফস লজিক্যাল টেস্ট তো গ্রেটার দেন 60 কমা এক্সিলেন্ট যদি এটা হয় তাহলে গ্রেটার দেন 40 কমা আমাকে দিবা তুমি 5 কমা, যদি আবার এটা উপর নিচে হয় লেস দেন 40 তাহলে তুমি আমাকে দেখাবা ফেল। এটা একটা ক্লোজ দিলেই হবে, এন্টার, এই যে ফেল চলে আসছে। এটা হয়ে গেল। দ্বিতীয়টাও এভাবেই সরাসরি ইফ না দিয়ে ইফস দিয়ে থেকে ইফ দিয়ে তো আপনারা দেখছেন, এটার মতো হুবহু দিয়ে দিবেন, হয়ে যাবে ইফস লজিক এত গ্রেটার দেন 1 2 3 4 কমা, তাহলে আমাকে তুমি দেখাবা এক্সিলেন্ট। আর অবশ্যই বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে, ছোট সংখ্যা দিলে উল্টো হয়ে যাবে। তো আবার দিলাম, এটা একটু সরিয়ে নেই। যদি লেস দেন 15,000-এর নিচে হয় তাহলে তুমি আমাকে দেখাবা ব্যাড, আর যদি এটা 15,000-এর উপরে হয় তাহলে তুমি আমাকে দেখাবা গুড। 15,000-এর নিচে হওয়াতে ব্যাড হয়েছে, 20,000-এর উপরে হওয়াতে এক্সেলেন্ট হয়েছে। সেভাবে এটাও ifs
লজিক 20,000 নিচে যদি হয় তাহলে আমাকে দেখা বা দিবা জিরো সংখ্যার ক্ষেত্রে কোটেশন লাগবে না। যদি হয় 35 থেকে 35 বা 35,000 পরে হয় তাহলে আমাকে 2,000 টাকা বোনাস দিবা। 2,000 টাকা দিবা। আর যদি যদি এটা 3-4 কামাও তাহলে তুমি আমাকে 1,000 টাকা দিবা। 20,000 উপরে 30,000 উপরে হওয়াতে 2,000 টাকা। 27,000 35,000 নিচে হওয়াতে 1,000 টাকা। এখানে দেখি কি হয়েছে। এখানে যদি আমার সেলসম্যান গাড়ির সেলসম্যান যদি হয় তাহলে তার কমিশন 100 টাকা, 10% রেট 100 টাকা পাবে। তার আমরা এটা করবো ইফস লজিক্যাল টেস্ট দেব আমান। যদি আমান হয় আমান দিয়ে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। দিয়ে কমা তাহলে কি হবে 10%। আর যদি এটাকে সরাই একটু, আর যদি এটা হয় গালিব তাহলে দেবা 25%। আর যদি এটা হয় রোহিত রোহিত তাহলে তুমি দিবা 30%। তো চলে আসছে পার্সেন্টেজ করলে এই যে এখন এটাকে যদি টাকাতে কনভার্ট করি এটা 100 টাকা চলে আসছে। এখন যদি আমি এটাকে যোগ করি এটার সাথে যোগ করে দিই তাহলে কত হয় দেখেন। এটার সাথে শুধু এখানে প্লাস দিয়ে এটা দিয়ে দেব, এটার শেষে প্লাস দিয়ে এটা দিয়ে দেব, এটার শেষে প্লাস দিয়ে এটা দিয়ে দেব, এন্টার দেব। এটাই এখানে একটু ভুল হয়েছে ইন্টু 1,000। এখানে যদি
এটা তারপরে এখানে দিয়ে দেখি কি হয়। এটা এটা 1000% হয়ে যায় না, এটা তো আমি চাচ্ছি +1000 কমা +1000 কমা প্লাস কমেন্ট হয়ে গেছে না, বেশি হয়ে গেল। আচ্ছা, এটা যদি না দেখাতে চান তাহলে সমস্যা নাই, এটা না চাইলেও হবে। এখানে এটা হয়ে গেল। চলুন 5 নম্বরটা দেখা যাক। Purchase over $500 get a discount if এটা greater than যদি $500 উপরে হয় তাহলে তুমি আমাকে দিবা 20% ডিসকাউন্ট। Greater than 500 তাহলে 20% ডিসকাউন্ট। আর যদি between purchase between 2500 হয় তাহলে between greater than equal 500 200 থেকে 500 এর মধ্যে হয় তাহলে greater than 500 তাহলে 10% ডিসকাউন্ট বেরো ট্রু। আর যদি পারচেজ ভ্যালু 200 নিচে হয় 200 নিচে হয় তাহলে নো ডিসকাউন্ট অর্থাৎ 0। আমরা কি ভুল করছি?
500 দিতে হবে, দুইজনে যাতে 0। ফরম্যাটিংটা পার্সেন্টেজ করে দিলাম। ফাইনাল প্রাইস ইজ ইনটু ফাইনাল প্রাইস ইজ এত। দ্রুত করতে হবে। if এটা যদি ওভার 20 হয় তাহলে 25, আর যদি amount between an mutant আর যদি 10 এর উপরে হয় তাহলে $15, আর যদি $5 হয়, $5 between 5 হয় তাহলে $10, আর যদি $5 এর নিচে লেভেল হয় তাহলে $5, 1000 নিচে হতে $5, 5 থেকে 5 এর উপরে $10, এই যে 5 থেকে $10। তেমনি ভাবে এটা if logic rating out or rating of 5 তাহলে 1000 টাকা বোনাস। rating of 5 তাহলে 1000 টাকা, আর যদি 4 হয় rating of 4 3 এটাকে rating যদি equal 5 তাহলে 1000, আর যদি রেটিং হয় তাহলে 750, আর যদি রেটিং হয় 3 তাহলে 500, আর যদি রেটিং হয় 3 এর নিচে তাহলে হবে এখানেও less than equal হবে, less than equal হবে, আর এখানে এসে কমন নাও বোনাস 1000, 5 হতে 1000, 3 হলে 500 বলছে, তো এখানে 2 হলে 750 দিয়েছে, হলে 500।
এখানে একটা সমস্যা হয়েছে, এখানে আমরা গ্রেটার দেনটাকে পাল্টিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে লাল করে গেছে, হয়ে গেছে। এখন আসি রেট। যদি ইনকাম অ্যাবভ $1,00,000 হয় তাহলে 30% ট্যাক্স। if says এটা greater than 1 2 3 4 5 তাহলে 30%। আর যদি between 50 হয়, 50 1 2 3 4 50 হয় তাহলে 20%। আর যদি 50,000-এর নিচে হয়, 50,000-এর নিচে হয় তাহলে 10%। ফরম্যাটিংটা একটু চেঞ্জ করলে তা হয়ে গেছে। এখন অ্যামাউন্ট হবে এটা হয়ে গেল। এখানে সেটা বাকিগুলো মোটামুটি একই টাইপের। কমা এটা 500ই হবে। আর নিচেরটাতে আসবে, যদি 500 পারচেজ বিটুইন 200 থেকে 500 এর মধ্যে হয় তাহলে 5%। আর যদি 200 এর নিচে হয় তাহলে 0%। 200 এর নিচে হলে 0%। ফরম্যাটিং চেঞ্জ, try into এটা ফাইনাল প্রাইস ইজ এটা প্লাস এটা ডিসকাউন্ট বাদে ফাইনাল প্রাইস ইজ, তাহলে মাইনাস হবে। তার ফাইনাল প্রাইস হলো এটা 10 নাম্বার। ifs যদি স্কোর 90 এবং এবাব আর রেটেড এক্সিলেন্ট যদি 90 এর উপরে হয় তাহলে আমাকে তুমি দিবা হলো এক্সিলেন্ট। আর যদি 75 এবং 89 এর মধ্যে হয় তাহলে তুমি আমাকে দিবা গুড। আর যদি 60 এবং 74 এর মধ্যে হয় তাহলে 60 এবং 74 এর মধ্যে হয় তাহলে তুমি আমাকে দিবা
satisfactory satisfactory আর যদি 60 এর নিচে হয় তাহলে তুমি দিবা need improvement 90 এর উপরে যেহেতু এক্সেলেন্ট 70 এর নিচে হতে স্যাটিসফ্যাক্টরি 60 থেকে 70 এর ভিতরে হতে টেক্সট ওকে ইনভেন্টরি স্টোর আচ্ছা আজকে 10 পর্যন্তই থাকো ইনশাআল্লাহ আগামীতে 11 থেকে শুরু করব এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম